শুধু কোরআন, কিচ্ছু না। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। আজকে সেম এই কথাগুলো যদি কোনো বিধর্মী বলতো, কেন আমপাবলিক বলতো, তাহলে আমরা দেশে আগুন ধরিয়ে দিতাম। এই কথাটাই আপনার মাথার ভিতর কাজ করছে, তাই না? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কোরআন অপমাননা নিয়ে। একজন পীর হয়ে কিভাবে কোরআনকে অপমান করে। চলুন আমরা আবার একটু হুজুরের কথাটা রিপ্লাই করি। এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, রাহালি কোরআনিয়াতের স্লোগান। খুব হুঁশ রাখতে হবে, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আর এক মুসলমান এই চেতনাকে যদি এস্টাবলিশ করতে পারেন, খুব দুঃখজনক বিষয়, তাই না? প্রিয় দর্শক, আমার বাবাও যদি কোরআনকে অপমান করে, আমার বাবাকে আমি সঠিক জবাব দিব। আমার পীরও যদি কোরআনকে অপমান করে, আমি সঠিক জবাব দিব আমার স্থান থেকে। তাহলে এই পীর যে কথাটা বলেছে, এটা কি আসলেই যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবনকে উৎসর্গ করছে তারা কোরআন আসলে আমরা হুজুগে যাত। আমাদের যদি কেউ বলে কানটা চিলে নিয়ে গেছে, আমরা কানে হাত না দিয়ে আমরা চিলের পিছনে দৌড়াই, কোথায় আমার কান নিয়ে গেল, তাই না প্রিয় দর্শক? আমি জানি আপনারা অলরেডি শেয়ার অথবা কমেন্ট করা শুরু করে দিয়েছেন। হয়তো আমার পক্ষে গালি দিচ্ছেন, নয়তো এই আলেমকে আপনি গালি দিচ্ছেন, চরমনায়ের পীর ফয়জুল করিমকে। একটু থামুন প্রিয় ভাই, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। দুটি হাত এবং পায়ে আপনাকে ধরছি, ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনার মন্তব্য লিখবেন এবং ভিডিওটা দেখে ছড়িয়ে দিবেন, সবাই যেন সঠিক তথ্যটা পেয়ে থাকে। প্রিয় দর্শক, কোরআনে কিন্তু আছে তোমরা নামাজের কাছেও যেও না। তারপরে যে কি শব্দ আছে সেটা যদি আমি একসাথে উচ্চারণ না করি, তাহলে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে। প্রিয় দর্শক, কোরআনে আছে তোমরা নামাজের কাছেও যেও না। কখন? যখন নামাজ পড়া জায়েজ নেই, তখন তোমরা যেও না। অথচ আল্লাহ তাআলা ফরজ করেছে নামাজকে, তো কোরআনে লেখছে যে তোমরা নামাজের কাছেও যেও না। কিভাবে হলো? সম্পূর্ণ পড়াটা পড়তে হবে, আমাদের দেখতে হবে ভিডিওটা, তারপরে আমরা মন্তব্য করব। প্রিয় দর্শক, আপনার বাড়ির আশেপাশে কোনো এক জায়গায় আপনি লিখেছেন এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা। এখন কোনো এক ভদ্রলোক সুন্দর করে ওটাকে উপস্থাপনা করছে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা। আপনি লিখেছিলেন কি? এখানে প্রস্রাব করিবেন না একসাথে, তারপরে করিলে জরিমানা হবে। তাহলে সে কিভাবে পড়লো? পড়ার ভিতর দেখার ভিতর অনেকটা ডিফারেন্স থাকতে পারে। এখন আসি, এই আলেম যে কথাটা বলেছে, অন্য অন্য আলেমরা, বিজ্ঞ আলেমরা, কোরআন উপস্থাপককারীরা কি বলেছে একটু শুনেছি, তারপরে আমার কথা বলি। বক্তব্য হলো এরকম, শুধু কোরআন দিয়ে না, কোরআন দিয়ে হাদিস দিয়ে, এটা ছিল তার বক্তব্য। এটা তো আমাদেরও বক্তব্য, শুধু কোরআন না, কোরআন এবং হাদিস। শুধু হাদিসও না, শুধু কোরআন না, কোরআন এবং হাদিস। যারা ছিদ্র অন্বেষণ করে, যারা ছিদ্রান্বেষণ করে, আলেমদের দোষ খুঁজে, ওরা কি করলো? শুধু কোরআন এতটুকু অংশ রাখছে, আর যে পরে বলছে হাদিস দিয়েও দেশ চালাতে হবে, এটা কাটছে। তাহলে আমার সাথে একটু বলেন, শুধু কোরআন না, শুধু হাদিস না, কোরআন হাদিস। কার কথা শুনলেন এতক্ষণ জানেন? আরিফ বিন হাবিব, মুফতি আরিফ বিন হাবিব, যাকে আমরা বলে থাকি হাদিসের ভান্ডার। হাদিস এবং কোরআন ছাড়া কোনো একটা উল্টাপাল্টা কথা বলে না। বিশ্বাস না করলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন আরিফ বিন হাবিব, একটা বয়ান শোনেন, তারপরে তার প্রেমে পড়ে যাবেন। তাহলে আরেকজনের আমরা একটা বয়ান দেখে আসি, দেখি সে কি বলে। এই বেটা, শুধু কোরআন কোরআন বলিয়া কোরআনের ভিতরে যা আছে এইটাই যদি মানো, তুমি মুসলমান না, তুমি কাফের। কথা বলেন না? কোরআনের ভিতরে নামাজের কথা আছে 5 ওয়াক্ত 5 জায়গায়, কিন্তু নামাজ কেমনে পড়তে হবে এটা কোরআনে নাই। শুধু আছে আর রুকাই সুজুদ আর রাকিঈনা মা আর রাকিঈন। রাস্তার উপর উলঙ্গ হইয়া কেক ব্যবসা করতেছে হারাম ভাবে, ওটা নিয়ে ভাইরাল হওয়ার জায়গা নাই। ভাইরাল হয় একজন আলেমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠায়। কোরআন কোরআন যারা করে এবং হাদিস যারা মানে না, তারা আহলে কোরআন, অর্থাৎ তারা শুধু কোরআনকে ফলো করে, হাদিসকে ফলো করে না। অথচ আল্লাহ তাআলা বলেন রসুলের আদর্শ এবং
আমার দেওয়া নির্দেশনাকে তোমরা আঁকড়ে ধরো, তাহলেই তুমি একজন মুমিন মুসলমান। তোমার জিন্দিগি গড়ার জন্য শুধু কোরআনে তোমাকে জিন্দিগি গড়তে পারবে না, জিন্দিগি গড়ার জন্য কোরআন এবং হাদিস এই দুইটাই একসাথে তোমার জিন্দিগি গড়ার জন্য সহযোগিতা করবে। আরেকজনের বয়ান দেখে আসি। লেভেলে তারা দাওয়াতি কাজ করছে এবং মানুষকে গোমরাহ করছে। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। কারণ যে পাইপলাইন দিয়ে কোরআন এসেছে, যে রোড দিয়ে, যে চেইন দিয়ে, সনদ দিয়ে কোরআন এসেছে, হাদিস একই চেইন দিয়ে এসেছে। আপনি কার থেকে কোরআন পেয়েছেন? আপনার কাছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আয়াত বলে যান নাই, জিবরিল এসে বলে যান নাই। আপনি যেই সনদ এবং সূত্রে সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, যেই ধারা পরম্পরায় কোরআন পেয়েছেন, একই ধারা পরম্পরায় হাদিস এসেছে। তাহলে আপনি একটাকে স্বীকার করবেন, আরেকটা অস্বীকার করবেন, এর মানে অস্বীকারের যে ধারা সেটাতে আপনি প্রবেশ করছেন। কোরআন দিয়ে ইসলামের উপরে পরিপূর্ণভাবে চলা সম্ভব নয়। মানুষ যদি চলতে পারতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন পাঠালেন? কোনো দরকার ছিল না তো, ডাইরেক্ট কোরআন আসমান থেকে আল্লাহ তাআলা দিয়ে দিতে পারতেন। আল্লাহ তাআলা আমাদের নামাজের কথা আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। হাদিস মানাই না লাগে, তাহলে কেন বলেছেন? হাদিস করবেন, সেটা তো হাদিস মানুষে লিখছে, কোরআনটা কি তার কাছে আল্লাহ ব্যবস্থাকে সুন্দর করবেন। প্রিয় দর্শক, কার বয়ান দেখলেন জানেন? আপনার আমার সকলের। এরা মুনকারে হাদিস, হাদিস অস্বীকার। আহমদুল্লাহ, তাকে তো আমরা সবাই চিনে থাকি। দেখেন, সকল আলেমেরই একই কথা। তাহলে আপনি কিভাবে জেনে না জেনে অন্য আলেমদের সাথে কথা না বলে লিগাল নোটিশ দিলেন শায়েখে চরমনাইকে? আপনি নিজে কোরআন পড়তে পারেন তো? নিজের দাড়ি তো নেই, রসুলের সুন্নাত তো নেই। আমি মনে করি আহলে কোরআনের একজন সদস্য। যেই ব্যক্তি ইসলামের জন্য জীবন দিতে চায়, যেই ব্যক্তি বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে পরিচালনা করতে চায়, সেই ব্যক্তি কোরআনকে অপমান করবে, সেটা আপনি কিভাবে জীবন উৎসর্গ করছে, তারা কোরআন অপমান করবে? কেউ যদি কোরআনকে অবমাননা করে সে তো বেঈমান, সে তো কাফের। এবার দেখে আসি তাহলে শায়েখের সম্পূর্ণ ঘটনাটা। এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, রাহালি কোরআনিয়াতের স্লোগান। খুব হুঁশ রাখতে হবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কান নিয়ে গেছে, এখন আপনি কানে হাত দিবেন নাকি চিলের পিছনে দৌড়াইবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাই প্রিয় ভাই, কোনো বিষয়ের উপর কথা বলার আগে একটু হলেও ভেবে নিয়েন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে দিমাগ দিয়ে দিয়েছেন, ব্রেন দিচ্ছেন ভাবার জন্য, চিন্তা করার জন্য। কে কি বলল, কাকে আমার বলতে হবে, কি বলতে হবে, সেগুলো চিন্তা করে তারপরে বলুন। প্রিয় দর্শক, এই পর্যন্তই। কথার ভিতর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।